Bangladesh is situated at the boundary of Indian plate and the Eurasian plate. Bangladesh, ভারতীয় প্লেট, পূর্ব দিকে পার্বত্য চট্টগ্রাম এই এরিয়াটা মায়ানমার প্লেট এবং উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের উপর অবস্থিত। বাংলাদেশ সম্পর্কে বর্তমান বিজ্ঞানীরা একটা কঠিন তথ্য দিয়েছে। বাংলাদেশ বিপর্যয়কর ভূমিকম্পের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অন্যতম একটি জেলা, তার নাম হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের একটা জেলা আছে মধুপুর, অনেকে নাম শুনেছেন। মধুপুরের মাটির নিচে একটা ফাটল দেখা দিয়েছে। 1885 সালে মধুপুরের এই ফাটলে 7.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে মধুপুরের এই ফাটলে যদি 6 থেকে 9 মাত্রার ভূমিকম্প আজ হয় বা ভবিষ্যতে কখনো হয়, ঢাকার প্রায় 8,64,000 বিল্ডিং মাটির নিচে চলে যাবে। বর্তমান বিজ্ঞান বলছে মধুপুরের এই ফাটলে যদি আবার কোনো ভূমিকম্প হয়, ঢাকার প্রায় 40% মাটির নিচে চলে যাবে, 40% বিল্ডিং মাটির নিচে চলে যাবে। আমি হচ্ছেন সেই সত্তা যিনি পুরো পৃথিবীকে সম্প্রসারিত করছেন। আবার আল্লাহ তাআলা সূরাতুল যারিয়াতের মধ্যে বললেন, ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ তাআলা পৃথিবীকে সম্প্রসারণ করছি। 1917 সালে আইনস্টাইন তিনি বলছিলেন যে না, পুরো পৃথিবীটা সম্প্রসারণ হচ্ছে না। তিনি একটি থিওরি বললেন, তার থিওরির নাম দিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। ঠিক তার 12 বছর পরে 1929 সালে এডউইন হাবল তিনি বললেন, ন, আইনস্টাইন যেটা বলেছে পুরো পৃথিবীটা স্থির আছে, আইনস্টাইনের থিওরিটা সঠিক নয়। তিনি বললেন না, পুরো পৃথিবীটা সম্প্রসারিত হচ্ছে। এবং এডউইন হাবল তিনি তার থিওরির নাম দিয়েছেন হাবলস এক্সপানশন থিওরি। এবার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীটা কয়েকটি প্লেটের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বললেন পৃথিবীটা সম্প্রসারিত হচ্ছে। যদি পৃথিবী সম্প্রসারিত হয়, তাহলে এটা যদি মানতে হয়, আপনাকে অবশ্যই মানতে হবে পৃথিবীর টেকটনিক প্লেটস গুলো আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। ঠিক কিনা? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? পৃথিবীটা টেকটনিক প্লেটস এর উপরে দাঁড়িয়ে আছে। এবার কোরআন বলছে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে। যদি পৃথিবী সম্প্রসারিত হয়, অবশ্যই এই প্লেটগুলো সম্প্রসারিত হচ্ছে। এবার আমরা বিজ্ঞানকে বলি, বিজ্ঞান আসলেই কি পৃথিবীর প্লেটগুলো সম্প্রসারিত হচ্ছে? বিজ্ঞান বলছে ইয়েস, the plates are moving slowly at 5 to 10 centimeter per year. বিজ্ঞান বলছে হ্যাঁ, টেকটনিক প্লেটস গুলো আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং বছরে 5 থেকে 10 সেন্টিমিটার এই টেকটনিক প্লেটগুলো সম্প্রসারিত হয়। একটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে দিই, গ্রেট রিফট ভ্যালি। এটি হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকাতে একটা বিশাল খাত তৈরি হয়েছে, ভ্যালি, উপত্যকা তৈরি হয়েছে, গর্ত হয়ে গিয়েছে। বর্তমান বিজ্ঞান তারা গবেষণা করতে শুরু করলো, উত্তর পূর্ব আফ্রিকাতে এত বড় একটা খাত তৈরি হয়েছে যেটি প্রায় 6,000 কিলোমিটার জুড়ে, যেটা শুরু হয়েছে উত্তর সিরিয়া, লেবানন হয়ে, রেড সি হয়ে, ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া হয়ে মোজাম্বিক পর্যন্ত প্রায় 6,000 কিলোমিটার বিশাল একটা খাত, বিশাল একটা গর্ত তৈরি হয়েছে। বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার, এত বড় গর্ত কিভাবে হলো? তারা গবেষণা করতে শুরু করেছে। তাদের প্রশ্ন ছিল, why is Africa breaking apart? আফ্রিকা কেন ভেঙে যাচ্ছে? তাদের অ্যান্সার হচ্ছে, তারা অ্যান্সার দিয়েছে, the African tectonic plate is actually splitting into two, the Nubian plate and the Somali plate. তারা জবাব দিচ্ছে, and they are expanding at a rate of 7 millimeter per year. তারা জবাব দিচ্ছে এত বড় একটা খাত তৈরি হওয়ার কারণ হচ্ছে আফ্রিকান টেকটনিক প্লেটটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং বছরে 7 মিলিমিটার আস্তে আস্তে সম্প্রসারিত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? This is the real example of this ayah that the earth is expanding. Wa huwa alladhi maddal arda wa ja'ala fiha rawasiya wa anhara. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladhina amanu sallu 'alayhi wa sallimu taslima. Allahumma salli ala
وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে সর্বোচ্চ আওয়াজ দিয়ে পুরুষোচিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদুস সালাম আমাদের পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমআতে গাজাতে একজন খতিব সাহেব তিনি যখন মিম্বারে উঠেছেন, মিম্বারে ওঠার পরে তিনি খুতবা এভাবে দিয়েছেন, ক্ষুধার যন্ত্রণায় না আমি কথা বলতে পারছি, আর ক্ষুধার যন্ত্রণায় না আপনারা কথা শুনতে পারবেন, সুতরাং খুতবার কোনো প্রয়োজন নেই, কাতার সোজা করুন, সালাতে দাঁড়িয়ে যাই। গাজাতে খাবারের অভাবটা এত পরিমাণে বেড়ে গিয়েছে, বাচ্চারা খাবারের জন্য বাবাদের কাছে রোনা জারি করছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন ছবি বা পিকচার ভেসে বেড়াচ্ছে, মাংসগুলো হাড্ডির সঙ্গে মিশে গিয়েছে। অনেকেই হয়তো পিকচারগুলো দেখেছে। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চাচ্ছি, দোয়া করছি, আল্লাহ তাআলা নিজ কুদরতে আমার ভাইদেরকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদ ইয়া মুবদি ইয়া মুঈদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিনুরি ওয়াজহিক الذي ملأ أركان عرشك وأسألك بقدرتك التي قدرت بها على جميع خلقك وأسألك برحمتك التي وسعت كل شيء لا إله إلا الله اللهم يا مغيث أغث أهل غزة আমরা সবাই পড়ি আমিন। আমাদের আরেকজন ভাই মুহাম্মদ বাহারউদ্দিন, তিনি ওমান প্রবাসী। একদিন আগেও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন স্বপ্ন বাড়ি যাবে। তারপরের দিন স্বপ্ন ঠিকই বাড়িতে এসেছে, কিন্তু তিনি তার পরিবারের 7টি সদস্যকে দাফন করে আসতে হয়েছে। আমরা আমাদের রবের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের পরিবার সহ আমাদের সবাইকে এক এবং নেক রাখুন। আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমআতে আলোচনা শুরু করেছিলাম দ্য হোলি কোরআন ইন দ্য লাইট অফ সায়েন্স, কোরআন এবং বিজ্ঞান। আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলোতে কি কি বিজ্ঞানের কথা বলেছেন মনে রাখতে হবে। এটা কোনো বিজ্ঞানের কথা নয়, এটা কোনো বিজ্ঞানের বই নয়। এটার মধ্যে বিজ্ঞান আছে, এটা কোনো বিজ্ঞানের বই নয়। এটার মধ্যে ইতিহাস আছে, তাই বলে এটা ইতিহাসের বই নয়। এটার মধ্যে ঘটনা আছে, তাই বলে এটা ঘটনার বই নয়। আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন এভাবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এই কিতাবটা হচ্ছে হিদায়াত। সবাই একটু বলুন, এই কিতাবটা কি? হিদায়াতের কিতাব। এই কিতাবটা কি? হিদায়াতের কিতাব। সুতরাং প্রিয় ভাইয়েরা, এই কিতাবটা বিজ্ঞানের কিতাব নয়। অন্যদিকে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইসলাম ইজ দ্য কনস্টিটিউশন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ,
ইসলাম হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে বিজ্ঞান আছে না নেই, টেকনোলজি আছে না নেই। এবার কোরআন যদি বিজ্ঞান সম্পর্কে না বলে, কোরআন যদি টেকনোলজি সম্পর্কে না বলে, এটার জন্য এমন হয়ে যায় যে ইসলামটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বিজ্ঞানের কথা বলেছে। আমরা আমাদের আলোচনা শুরু করব তার আগেই একটা বিষয় সতর্ক আপনাদেরকে করতে চাই। দিস ইজ দ্য ইরা অফ সায়েন্স, দিস ইজ দ্য ইরা অফ টেকনোলজি। এটা বিজ্ঞানের যুগ, এটা টেকনোলজির যুগ। এই যুগে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি, আছে না নেই? সবার কাছে কাছে স্মার্টফোন আছেন। এবার যারা একটু ইসলাম সম্পর্কে সচেতন আছেন, সবার ফোনে দেখবেন আল কোরআনের অ্যাপস আছে, আছে না নেই? আমরা অনেকেই কোরআনের অ্যাপস পড়ি, ফোনের মধ্যে আমরা কোরআন পড়ি, রাস্তা দিয়ে যাচ্ছি, সময় আছে, কোরআনের মধ্যে অ্যাপস পড়ছি। আবার যারা আরেকটু বেশি সচেতন, তারা বিভিন্ন তাফসীর, হাদিসের কিতাব, হাদিসের অর্থ তারা এই ফোন থেকে পড়ে। এটা অবশ্যই প্রশংসনীয়। তবে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, ইমাম ইবনে সিরিন তিনি মুসলিম শরীফে বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এটা হচ্ছে একটা দ্বীন, এটা ইসলামের অংশ। সুতরাং আপনি কোত্থেকে দ্বীন শিখছেন, কোত্থেকে ইসলাম শিখছেন, সেটাকে আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। আমার পরিচিত একজন, আমার রিলেটিভস, তিনি একবার দেখলাম বসে বসে ফোনের মধ্যে কোরআন পড়ছেন। তো আমার একটু উৎসাহ জন্ম নিল, তিনি কি কোরআনটা পড়ছেন। তো আমি তার কোরআনটা দেখতে চাইলাম, দেখলাম তার কোরআনে ভুলে ভরা। প্লে স্টোর বা বিভিন্ন ওয়েবসাইটে যে কোরআনগুলো পাওয়া যায়, সেই কোরআনগুলোতে ভুলের ছড়াছড়ি, অনেক ভুল। আমি যখন আরেকটু গবেষণা করলাম, দেখলাম অধিকাংশ কোরআনগুলোতেই ভুল। যেই ভুলগুলো আমরা পাই সচরাচর অ্যাপসগুলোতে বা বিভিন্ন সাইটে যে কোরআনগুলো পাওয়া যায়, এই কোরআনগুলোতে যে অ্যাপসগুলো আমরা পাই, এই অ্যাপসগুলোতে যে ভুলগুলো আমরা পাই, তার মধ্যে এক নম্বর ভুল হচ্ছে লিপিগত ভুল, লেখার মধ্যে ভুল আছে। আল কোরআন এইটা যে ভাষায় লেখা হয়েছে, যে আরবিক পদ্ধতিতে লেখা হয়েছে, আর সাধারণ আরবি ফন্ট, অন্যান্য যে সাধারণ আরবি লেখা হয়, এই দুইটা লেখার মধ্যে কোরআনের লিপি এবং সাধারণ আরবি লিপির মধ্যে 6 রকমের পার্থক্য আছে। এখন আমাদের অ্যাপসগুলোতে কোরআনের যে লিপিটা, সেই লিপির নাম হচ্ছে তাওকীফি। এটা হচ্ছে শরিয়া কর্তৃক নির্ধারিত। প্রত্যেকটা কোরআন এই তাওকীফি লিপিতে লিপিবদ্ধ করা হয়েছে, এর ব্যতিক্রম করা যাবে না। কিন্তু আমরা যে কোরআন অ্যাপসগুলো পাই, এই অ্যাপসগুলোতে অধিকাংশ অ্যাপসগুলোতে এই তাওকীফি লিপি অনুসরণ করা হয়নি, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। 2 নম্বর যে ভুলগুলো পাই আমরা, কোরআনের বিভিন্ন অ্যাপসে আমরা দেখতে পাই বিভিন্ন হরফের উপর হরকত চড়ে গিয়েছে, হরকত নাই। এবার যারা হাফেজ নন, যারা আলেম নন, তারা তো বিপদে পড়ে যায়। এবার তারা হরকত ছাড়াই পড়ে ফেলে। হরকত ছাড়া পড়ার কারণে যেভাবে অর্থের বিকৃতি হয়, ঠিক একইভাবে শব্দেরও বিকৃত হয়, যেটা অনেক বড় অন্যায়, অনেক বড় গুনাহ। 3 নম্বর যে ভুলটা আমরা পাই, কোরআনের অ্যাপসগুলোতে খারা জবর, খারা জের উল্টা পেশ দেওয়া থাকে না। অনেক জায়গায় খারা জবরের জায়গায় শুধু জবর দেওয়া, খারা জেরের জায়গায় শুধু জের দেওয়া, উল্টা পেশের জায়গায় শুধু পেশ দেওয়া। এবার আপনারা যারা একটু মাখরাজ জানেন, তাজবিদ জানেন, আপনারা জানেন আমরা লেটার্স অফ মদ, হারাকাতুল মদ বলি, যেটা হচ্ছে খারা জবর, খারা জের, উল্টা পেশ, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, আর অন্যদিকে এক জবর, এক জের, এক পেশ দ্রুত পড়তে হয়। সুতরাং আপনি যদি খারা জবরের জায়গায় শুধু জমর পড়েন, এটার মধ্যে আপনার যেভাবে শব্দের বিকৃত হবে, অর্থেরও বিকৃত হবে, যেটা অনেক বড় অন্যায়। 4 নম্বর যে ভুলটা আমরা পাই, আপনারা অনেক সময় আরবের ছাপা কোরআন দেখতে পান। আরবের ছাপা কোরআনে আলিফের উপরে পেশের মতো একটা কি যেন দেওয়া থাকে, অনেকে এটাকে পেশ মনে করে। যারা আরবের কোরআন পড়েছেন অনেকে খেয়াল করেছেন, আরবের কোরআনে আলিফের উপরে একটা পেশের মতো দেওয়া থাকে। এটা আসলে পেশ নয়, এটা হচ্ছে সোয়াদ অক্ষরের মাথা। এটা দেওয়া হয় মূলত হামজাতুল ওয়াসলের উপরে। হামজাতুল ওয়াসল হচ্ছে যেটা মিলিত অবস্থায় পড়তে হয় না। এবার আমার অনেক ভাইয়েরা এই সোয়াদের অক্ষরের মাথাটাকে পেশের মতো পড়ে আমরা ভুল করে ফেলি। এই 4টি ভুল আমরা কোরআনের অ্যাপসগুলোতে পাই। সুতরাং প্রিয় ভাইয়েরা, আপনারা যারা কোরআনের অ্যাপসে কোরআন পড়েন, অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা হাদিসের অনুবাদ পড়েন, তাফসীর পড়েন,
অবশ্যই কোনো বিজ্ঞ আলেম থেকে, কোনো হাফিজুল কোরআন থেকে এটাকে যাচাই করে নিতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা যে আলোচনাতে ছিলাম কোরআন এবং বিজ্ঞান, আমি শুরুতেই সূরাতুর রাদের 3 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সেই 3 নম্বর আয়াতের মাধ্যমেই আমরা আমাদের আলোচনা শুরু করতে চাই। আমরা আবারও সেই আয়াতটি তিলাওয়াত করে নিচ্ছি। আমরা সবাই একসাথে পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا صدق الله العلي العظيم। আল্লাহ তাআলা সূরাতুর রাদের 3 নম্বর আয়াতে চমৎকার করে বলছেন, It is He who spread out the earth and made in it mountains standing firm and flowing rivers. আল্লাহ তাআলা তিনি হচ্ছেন সেই সত্তা যিনি পুরো বিশ্বটাকে সম্প্রসারিত করেছেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি এই পৃথিবীর বুকে পাহাড় বানিয়েছেন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি পৃথিবীর বুকে নদী নালা বানিয়েছেন। একটু আওয়াজ করে বলুন তো, এই পৃথিবীটাকে যিনি সম্প্রসারিত করছেন, পাহাড় বানিয়েছেন, নদী নালা বানিয়েছেন, তিনি কে? আল্লাহ তাআলা 1 নম্বরে বললেন মাদ্দাল আরদ, আমি মালিক পুরো পৃথিবীটাকে সম্প্রসারিত করছি। আমাদের পৃথিবীর উপরিভাগ খুবই শীতল, খুবই শক্ত, 100 কিলোমিটার মোটা কিছু টেকটনিক প্লেটসের উপরে আমাদের পৃথিবী দাঁড়িয়ে আছে। আমরা প্লেটে ভাত খাই না? আপনারা প্লেটে ভাত খান? এরকম 7টি বড় বড় প্লেটের উপরে আমাদের পৃথিবীটা দাঁড়িয়ে আছে। Scientists have identified 7 major tectonic plates. বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা 7টি বড় বড় প্লেট আবিষ্কার করেছে। 1 নম্বর দি প্যাসিফিক প্লেট, 2 নম্বর দি নর্থ আমেরিকান প্লেট, দি ইউরেশিয়ান প্লেট, দি আফ্রিকান প্লেট, দি অ্যান্টার্কটিক প্লেট, দি ইন্ডো অস্ট্রেলিয়ান প্লেট, নাম্বার 7 দ্য সাউথ আমেরিকান প্লেট। এই 7টি প্লেটের উপরে আমাদের পুরো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। প্রশ্ন আসতে পারে, আমাদের বাংলাদেশ কোন প্লেটের উপরে আছে? বিজ্ঞান বলছে বাংলাদেশ is situated at the boundary of Indian plate and the Eurasian plate. বাংলাদেশ ভারতীয় প্লেট, পূর্ব দিকে পার্বত্য চট্টগ্রাম এই এরিয়াটা মায়ানমার প্লেট, এবং উত্তর দিকে ইউরেশিয়ান প্লেটের উপর অবস্থিত। বাংলাদেশ সম্পর্কে বর্তমান বিজ্ঞানীরা একটা কঠিন তথ্য দিয়েছে। বাংলাদেশ বিপর্যয়কর ভূমিকম্পের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অন্যতম একটি জেলা, তার নাম হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইলের একটা জেলা আছে মধুপুর, অনেকে নাম শুনেছেন। মধুপুরের মাটির নিচে একটা ফাটল দেখা দিয়েছে। 1885 সালে মধুপুরের এই ফাটলে 7.5 মাত্রা ভূমিকম্প হয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে মধুপুরের এই ফাটলে যদি 6 থেকে 9 মাত্রা ভূমিকম্প আজ হয় বা ভবিষ্যতে কখনো হয়, ঢাকার প্রায় 8,64,000 বিল্ডিং মাটির নিচে চলে যাবে। বর্তমান বিজ্ঞান বলছে মধুপুরের এই ফাটলে যদি আবার কোনো ভূমিকম্প হয়, ঢাকার প্রায় 40% মাটির নিচে চলে যাবে, 40% বিল্ডিং মাটির নিচে চলে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওহুয়াল্লাযী মাদ্দাল আরদ, আমি হচ্ছেন সেই সত্তা যিনি পুরো পৃথিবীকে সম্প্রসারিত করছেন। আবার আল্লাহ তাআলা সূরাতুল যারিয়াতের মধ্যে বললেন ওয়া ইন্না লামুসিউন, আমি আল্লাহ তাআলা পৃথিবীকে সম্প্রসারণ করছি। 1917 সালে আইনস্টাইন তিনি বলছিলেন যে না, পুরো পৃথিবীটা সম্প্রসারণ হচ্ছে না। তিনি একটি থিওরি বললেন, তার থিওরির নাম দিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। ঠিক তার 12 বছর পরে 1929 সালে এডউইন হাবল তিনি বললেন ন, আইনস্টাইন যেটা বলেছে পুরো পৃথিবীটা স্থির আছে, আইনস্টাইনের থিওরিটা সঠিক নয়। তিনি বললেন না, পুরো পৃথিবীটা সম্প্রসারিত হচ্ছে। এবং এডউইন হাবল তিনি তার থিওরির নাম দিয়েছেন হাবলস এক্সপানশন থিওরি। এবার খুব ভালো করে বুঝবেন, পৃথিবীটা কয়েকটি প্লেটের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বললেন পৃথিবীটা সম্প্রসারিত হচ্ছে। যদি পৃথিবী সম্প্রসারিত হয়
তাহলে এটা যদি মানতে হয় আপনাকে অবশ্যই মানতে হবে পৃথিবীর টেকটনিক প্লেটস গুলো আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, ঠিক কিনা? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? পৃথিবীটা টেকটনিক প্লেটস এর উপরে দাঁড়িয়ে আছে। এবার কোরআন বলছে পৃথিবী সম্প্রসারিত হচ্ছে। যদি পৃথিবী সম্প্রসারিত হয় অবশ্যই এই প্লেটগুলো সম্প্রসারিত হচ্ছে। এবার আমরা বিজ্ঞানকে বলি, বিজ্ঞান আসলে কি পৃথিবীর প্লেটগুলো সম্প্রসারিত হচ্ছে? বিজ্ঞান বলছে ইয়েস, the plates are moving slowly at 5 to 10 centimeter per year. বিজ্ঞান বলছে হ্যাঁ, টেকটনিক প্লেটস গুলো আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং বছরে 5 থেকে 10 সেন্টিমিটার এই টেকটনিক প্লেট গুলো সম্প্রসারিত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন মাদ্দাল আরদ, আমি মালিক পৃথিবী সম্প্রসারিত করছি। আর বর্তমান বিজ্ঞান বলছে ইয়েস, the plates are moving slowly. বর্তমান বিজ্ঞান বলছে প্লেটগুলো আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। তাহলে কোরআন যেটাকে বললে মাদ্দাল আরদ আর বিজ্ঞান বললো ইয়েস, তাহলে এই দুইটার সাথে মিল আছে না নেই? একটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে দিই। আপনারা যারা অনলাইনে ঘাটাঘাটি করেন আপনারা নাম শুনেছেন গ্রেট রিফট ভ্যালি। এটি হচ্ছে উত্তর পূর্ব আফ্রিকাতে একটা বিশাল খাত তৈরি হয়েছে, ভ্যালি, উপত্যকা তৈরি হয়েছে, গর্ত হয়ে গিয়েছে। বর্তমান বিজ্ঞান তারা গবেষণা করতে শুরু করলো উত্তর পূর্ব আফ্রিকাতে এত বড় একটা খাত তৈরি হয়েছে যেটি প্রায় 6000 কিলোমিটার জুড়ে, সেটা শুরু হয়েছে উত্তর সিরিয়া, লেবানন হয়ে, রেড সি হয়ে, ইথিওপিয়া, কেনিয়া, তানজানিয়া হয়ে মোজাম্বিক পর্যন্ত প্রায় 6000 কিলোমিটার বিশাল একটা খাত, বিশাল একটা গর্ত তৈরি হয়েছে। বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে, কি ব্যাপার, এত বড় গর্ত কিভাবে হলো? তারা গবেষণা করতে শুরু করেছে। তাদের প্রশ্ন ছিল why is Africa breaking apart? আফ্রিকা কেন ভেঙে যাচ্ছে? তাদের অ্যান্সার হচ্ছে, তারা অ্যান্সার দিয়েছে the African tectonic plate is actually splitting into two, the Nubian plate and the Somali plate. তারা জবাব দিচ্ছে and they are expanding at a rate of 7 millimeter per year. তারা জবাব দিচ্ছে এত বড় একটা খাত তৈরি হওয়ার কারণ হচ্ছে আফ্রিকান টেকটনিক প্লেটটা আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং বছরে 7 মিলিমিটার আস্তে আস্তে সম্প্রসারিত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? This is the real example of this ayah that the earth is expanding. এটা হচ্ছে বাস্তব উদাহরণ যে আল্লাহ তাআলা বলেন মাদ্দাল আরদ, আর বর্তমান গবেষকরা বলছে গ্রেট রিফট ভ্যালি আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে। তাহলে এইটার সাথে বিজ্ঞানের মিল আছে না নেই? বর্তমান বিজ্ঞান বলছে গ্রেট রিফট ভ্যালি বা আফ্রিকান টেকটনিক প্লেট যেভাবে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে, এইটা যদি চলতে থাকে জাস্ট 11 মিলিয়ন ইয়ার্স ফ্রম নাও দ্য আফ্রিকান কন্টিনেন্ট কুড স্প্লিট কমপ্লিটলি। বর্তমান বিজ্ঞান বলছে এইটা যদি চলতে থাকে আর টেকটনিক প্লেটগুলো আস্তে আস্তে যদি সম্প্রসারিত হতে থাকে, আস্তে আস্তে আফ্রিকার এই দেশগুলো, সেখানে সোমালিয়া আছে, কেনিয়া আছে, তানজানিয়া, মোজাম্বিক, মাদাগাস্কার, এই দেশগুলো আস্তে আস্তে ভারত মহাসাগরের উপর দিয়ে ভাসতে ভাসতে ভারতের পশ্চিম উপকূলে গিয়ে আঘাত হানবে এবং ভারতের পশ্চিম উপকূলের সাথে গিয়ে আফ্রিকান এই টেকটনিকটা মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা বলে মাদ্দাল আরদ, আমি আল্লাহ তাআলা পৃথিবীকে সম্প্রসারিত করছি। আল্লাহ তাআলা এরপরে বললেন ওয়াজআলা ফিহা রাওয়াসি, আমি আল্লাহ তাআলা পৃথিবীকে সম্প্রসারণ করছি, পৃথিবীকে সম্প্রসারিত করছি এবং এই পদ্ধতির মধ্যে আমি মালিক পাহাড় সমূহ বানিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমি আবার বলছি, খুব মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলছেন ওহুয়াল্লাযী মাদ্দাল আরদ ওয়াজআলা ফিহা রাওয়াসি, আমি সেই সত্তা যিনি পুরো পৃথিবীকে সম্প্রসারণ করছি। পৃথিবীকে সম্প্রসারিত করার এই পদ্ধতির মাঝে আমি মালিক পাহাড় সমূহকে বানিয়েছি। এবার আপনারা একটা পাহাড়ের নাম শুনেছেন, পর্বতমালা, হিমালয় নাম শুনেছেন? হিমালয়ের নাম শুনেছেন? বাংলাদেশ থেকে দেখা যায় না? অনেক বিশাল একটা পর্বতমালা, এটাকে বলা হয় মাউন্টেন রেঞ্জ, যেটি 5টি দেশের উপর দিয়ে গিয়েছে। নেপাল, ভারত, ভুটান, চীন, পাকিস্তান, এই 5টি দেশের উপর দিয়ে গিয়েছে হিমালয়। এই হিমালয় পর্বতমালার মধ্যেই আছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত, তার নাম হচ্ছে মাউন্টেন এভারেস্ট। নাম শুনেছেন? মাউন্টেন এভারেস্ট। এবং এই মাউন্টেন এভারেস্টের উচ্চতা হচ্ছে 8848 কিলোমিটার। নেপালি ভাষায় এই মাউন্টেন এভারেস্টকে বলা হয় সাগরমাথা, আর তিব্বতের ভাষায় বলা হয় চুমুলুংমা। এবার হিমালয় তো একটা পর্বতমালা, আমরা হিমালয় পর্বতমালাকে প্রশ্ন করলাম তোমার উত্থানটা কিভাবে হয়েছে, তুমি কিভাবে সৃষ্টি হয়েছো? কোরআন তো বলছে আল্লাহ তাআলা পৃথিবীর সম্প্রসারণে মাঝখান দিয়ে পাহাড় সমূহকে বানিয়েছেন, তুমিও তো একটা পর্বত, তোমার উত্থানটা কিভাবে হয়েছে? জবাব দাও।
বর্তমান বিজ্ঞান বলছে দ্য collision between the Indian plate and the Eurasian plate is responsible for the uplift of Himalaya. বর্তমান বিজ্ঞান বলছে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট দুইটার সংঘর্ষে সৃষ্টি হয়েছে আজকের হিমালয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সম্প্রসারণ করছি, প্লেটগুলো সম্প্রসারণ হচ্ছে, সম্প্রসারণ মাঝখান দিয়ে আমি মালিক পাহাড় বানিয়েছি, আর প্লেটগুলো সম্প্রসারণ হতে হতে ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেট সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষের মাঝখানে মালিক হিমালয় পর্বতকে বানিয়েছে। কিভাবে মিলে যায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এরপরে বললেন গ্রেট রিফট ভ্যালি, যে উপত্যকার কথা আপনাদেরকে বললাম, বিজ্ঞান বলছে এই গ্রেট রিফট ভ্যালি আস্তে আস্তে যখন ইন্ডিয়ার উপকূলে পশ্চিম উপকূলে গিয়ে আঘাত হানবে, এই দুইটা টেকটনিক প্লেট যখন আঘাত করবে, এই দুইটা টেকটনিক প্লেটসের আঘাতে আরেকটা পাহাড় জন্ম নেবে, তার নাম হচ্ছে সোমালিয়া। আল্লাহ তাআলা বলেন মাদ্দাল আরদ ওয়া জাআলা ফিহা রাওয়াসি, আমি মালিক পৃথিবীর সম্প্রসারণ করি, মাঝখান দিয়ে আমি মালিক পাহাড় সমূহকে বানাই। বর্তমান বিজ্ঞান তার পুরোটাই স্বীকার করে নিয়েছে। আল্লাহু আকবার। এরপরে মালিক বললেন ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া ওয়া আনহারা, আমি মালিক পাহাড় বানিয়েছি, পাশাপাশি আমি মালিক সমুদ্র বানিয়েছি, মহাসাগর বানিয়েছি। দেখুন শব্দগুলোকে, আল্লাহ তাআলা পৃথিবী সম্প্রসারণ করেন, পাশাপাশি এই সম্প্রসারণ পদ্ধতির মাঝখান দিয়ে মালিক পাহাড় সমূহ বানিয়েছেন, পাহাড় সমূহের পাশাপাশি মালিক সাগর বানিয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে এই গ্রেট রিফট ভ্যালি যদি আস্তে আস্তে পৃথক হয়ে যায় তাহলে আরেকটা মহাসাগরের রূপ নেবে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বর্তমান বিজ্ঞানের এই কথাটাকে, থিওরিটাকে আমরা কাজে লাগিয়ে দেখুন, শব্দগুলোকে কাজে লাগান। আল্লাহ তাআলা বললেন মাদ্দাল আরদ, আমি মালিক পৃথিবীকে সম্প্রসারণ করি, একটা শব্দ। 2 নম্বর ওয়া জাআলা ফিহা রাওয়াসি, আমি সেখানে পাহাড় সমূহ বানাই, 2 নম্বর শব্দ। 3 নম্বর ওয়া আনহারা, আমি সেখানে নদী সমূহ বানাই। প্রথমে পৃথিবীর সম্প্রসারণ, 2 নম্বর হচ্ছে পাহাড় উত্থান, 3 নম্বর হচ্ছে নদী নালা। এবার বর্তমান বিজ্ঞান বলছে পাহাড় সময়ের সম্প্রসারণের কারণে মালিক, এই পৃথিবীর সম্প্রসারণের কারণে মালিক পাহাড় বানিয়েছেন, আর এই পাহাড়গুলো পর্বতমালা আকারে নদীতে গিয়ে শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? শব্দগুলো খেয়াল করেন। বর্তমান পৃথিবীতে আছে আন্দিস পর্বতমালা, বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্থলভিত্তিক পর্বতমালার নাম হচ্ছে আন্দিস পর্বতমালা, যেটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। ভেনেজুয়েলা থেকে চিলি হয়ে আর্জেন্টিনা পর্যন্ত বিশাল এক পর্বতমালা, যার দৈর্ঘ্য হচ্ছে ৭,২০০ কিলোমিটার। এই আন্দিস পর্বতমালা শুরু হয়েছে স্থলে, কিন্তু এই আন্দিস পর্বতমালা শেষ হয়েছে প্রশান্ত মহাসাগরে। সুবহানাল্লাহ পড়েন। আরেকটি পর্বতমালা রকি পর্বতমালা, এটি হচ্ছে উত্তর আমেরিকাতে, কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো পর্যন্ত, যেটা দৈর্ঘ্য হচ্ছে ৪,৮০০ কিলোমিটার। এই রকি পর্বতমালা শুরু হয়েছে স্থলে, কিন্তু এটা শেষ হয়েছে সাগর গিয়ে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন আমি প্রথমে পাহাড় বানিয়েছি, এরপরে আমি মালিক নদী বানিয়েছি। পাহাড় সমূহ আস্তে আস্তে নদীর মধ্যে শেষ হয়ে যায়। এই আয়াতের সঙ্গে বর্তমান বিজ্ঞানের মিল আছে না নেই? বর্তমান বিজ্ঞান কিভাবে তার পুরো স্বীকার করে নিয়েছে। আল্লাহু আকবার। সমাজের প্রিয় ভাইয়েরা, এরপরে মালিক চমৎকার করে সূরাতুন নাবা এর মধ্যে বললেন, রব্বুল আলামিন সুন্দর করে বললেন বান্দা শুনো, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা, আমি মালিক হচ্ছি সেই সত্তা যে মালিক পুরো পৃথিবীটাকে তোমাদের জন্য সজ্জা বানিয়েছি, পৃথিবীটাকে তোমাদের জন্য বিশ্রামের কারণ বানিয়েছি। আর আমি মালিক হচ্ছি সেই সত্তা যিনি পাহাড় সমূহকে পেরেক বানিয়েছি। এত সুন্দর সুন্দর পাহাড় যে মালিক বানিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুন নাবা এর মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি মালিক পাহাড়গুলোকে পেরেক বানিয়েছি। আপনারা পেরেককে কি বলেন? আমরা যখন কোন একটা জিনিস লাগাই, সাপোজ কাঠ বানিয়েছে, এই টেবিল বানানো হয়েছে, একটা কাঠের সঙ্গে আরেকটা কাঠের জোড়া লেগেছে না? জোড়া লাগানোর সময় লোহা দিয়ে আটকে দিয়েছে, এটাকে আপনারা কি বলেন? পেরেক। এই যে এই মিম্বারটা বানানো হয়েছে, আমি এই টেবিলটা বানালাম, এই টেবিলের মধ্যে একটা লোহা গেড়ে দিয়েছি। লোহা কি উপরে খুব একটা দেখা যায়? এই লোহার উপরে খুব দেখা যায় নাকি অল্প একটু দেখা যায় লোহাটা আছে এখানে? কি বলেন? অল্প একটু দেখা যায় না লোহাটা? আর পুরো লোহাটা তো কাঠের মধ্যে দেবে থাকে। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবাল আওতাদা, আমি মালিক পাহাড়গুলোকে পেরেক বানিয়েছি। এত বিশাল বিশাল পাহাড় পেরেক হলো কেমনে?
বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 9 কিলোমিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 9 কিলোমিটার। আর এই মাউন্ট এভারেস্টের নিচে, মাটির নিচে দেবে আছে আরো 125 কিলোমিটার। This is the real example of alam naj'al al-ardha mihada wal jibala awtada। আমি মালিক পেরেক বানিয়েছি পাহাড়গুলোকে। পেরেক যেভাবে একটা জিনিসের মধ্যে ঢুকিয়ে দিলে পুরোটা ঢুকে যায়, অল্প একটু দেখা যায়। মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে বড় উঁচু পর্বত। তার সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে মালিক সুন্দর করে বললেন, বান্দা শুনো, وَمِنَ الْجِبَالِ جُدَدٌ بِيضٌ وَحُمْرٌ مُخْتَلِفٌ أَلْوَانُهَا وَغَرَابِيبُ سُودٌ। রব্বুল আমিন সূরা ফাতিরের 27 নম্বর আয়াতে চমৎকার করে বললেন, বান্দা শোনো, আমি হচ্ছি সেই সত্তা যিনি বিভিন্ন রঙের পাহাড় বানিয়েছি। আমি মালিক সাদা পাহাড় বানিয়েছি, আমি মালিক লাল পাহাড় বানিয়েছি, আমি মালিক মিশকালো পাহাড় বানিয়েছি। এত সুন্দর সুন্দর পাহাড় যে মালিক বানিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? মালিক বলছে আমি সাদা পাহাড় বানিয়েছি। বাংলাদেশে সাদা পাহাড় আছে না? নেই? নেত্রকোনার দুর্গাপুরে আছে সাদা পাহাড়। মালিক বলছেন আমি লাল পাহাড় বানিয়েছি। পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় আছে লাল পাহাড়। মালিক বলছেন আমি কালো পাহাড় বানিয়েছি। পৃথিবীতে আছে মেঘ পাহাড়, পৃথিবীতে আছে ম্যাজিক রঙের পাহাড়, ক্ষণে ক্ষণে রং বদলায়। অস্ট্রেলিয়াতে আছে। পৃথিবীতে আছে রেইনবো মাউন্টেন, 7 রঙের পাহাড়, চীনের গুয়াংজু প্রদেশে। এত সুন্দর সুন্দর পাহাড় যে মালিক বানিয়েছেন তিনি কে? এত সুন্দর সুন্দর পাহাড় যে মালিক বানিয়েছেন, না জানি সেই মালিক কত সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? তুমি কত সুন্দর, কে করে বুঝাই? তুমি কত সুন্দর, কে করে বুঝাই? কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই? তুমি কত সুন্দর, কি করে বুঝাই? আল্লাহু আকবার। এরপরে আমরা মালিককে প্রশ্ন করলাম, মালিক পাহাড় সমূহ সম্পর্কে জানলাম, জমিন সম্পর্কে জানলাম, নদী নালা সম্পর্কে জানলাম, মালিক আমাদেরকে আবার লোহা সম্পর্কে কিছু তথ্য দেন। রব্বুল আমিন চমৎকার করে বললেন, বান্দা শোনো, লোহা হচ্ছে দাউদ আলাইহিস সালামের মুজিজা। রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা আমি দাউদ আলাইহিস সালামকে তিনটা মুজিজা দিয়েছিলাম। তার মধ্যে 1 নম্বর মুজিজা ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠটাকে আমি মালিক সুন্দর করেছিলাম। দাউদ আলাইহিস সালাম যখন জাবর কিতাব তিলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালাম যখন কোনো কিছু তিলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতো, আকাশের পাখিগুলো মাটিতে নেমে আসতো। সেই কথাকে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা ইয়া জিবালু আওবিবি মাআহু ওয়াত-তায়র। আমি মালিক দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এত সুর দিয়েছিলাম, এত মজা দিয়েছিলাম, তার কণ্ঠে পাখিরা বিমোহিত হতো, আল্লাহর গুণগানের কোরআন সঙ্গীতের কণ্ঠে মিলাতো, হৃদয় ছোঁয়া সুরলা কণ্ঠের প্রশংসা গীতিতে দাউদ আলাইহিস সালামের সঙ্গী হতো। এটা ছিল দাউদ আলাইহিস সালামের 1 নম্বর মুজিজা। রব্বুল আমিন দাউদ আলাইহিস সালামের 2 নম্বর মুজিজা বললেন,
দাউদ আলাইহিস সালাম পাখির সঙ্গে কথা বলতে পারতেন। দাউদ আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন, পাখি কি বলে পাখির মনের ভাষা দাউদ আলাইহিস সালাম বুঝতে পারতেন। 3 নম্বরে রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মুজিজা বললেন, বান্দা শোনো, ওয়া আলান্না লাকুল হাদীদ أن اعمل سابغات وقدر في السرد وعملوا صالحا الله أكبر রব্বুল আলামিন বলছেন আমি দাউদ আলাইহিস সালামের জন্য লোহাটাকে নরম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? দাউদ আলাইহিস সালাম যখন হাতের মধ্যে একটা লোহা নিতেন, লোহাটা নরম হয়ে যায়, আর এই লোহার মাধ্যমে দাউদ আলাইহিস সালাম যে কোনো কিছু শেপ দিতে পারতেন, বানাতে পারতেন। এটা দাউদ আলাইহিস সালামের মুজিজা। আবার রব্বুল আলামিন লোহা সম্পর্কে সূরাত হাদীদের মধ্যে চমৎকার করে বললেন, বান্দা শুনো, ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাস। রব্বুল আলামিন সূরাত হাদীদের মধ্যে বললেন, বান্দা শোনো, এই লোহাগুলোকে যে মালিক আকাশ থেকে নাজিল করেছেন তিনি কে? ওয়া আনজালনাল হাদীদ, আমি মালিক লোহাগুলোকে আকাশ থেকে নাজিল করেছি। ওয়া আনজালনাল কিতাব, আমি মালিক কিতাবটাকে আকাশ থেকে নাজিল করেছি। বর্তমান বিজ্ঞানকে বললাম, বিজ্ঞান লোহা কি আসলে আকাশ থেকে নাজিল হয়েছে? বর্তমান বিজ্ঞান বলছে লোহার একটি মলিকিউল তৈরি করতে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, যেটা দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলে আমি লোহাকে আকাশ থেকে নাজিল করেছি। বিজ্ঞান বলছে লোহার একটা মলিকিউল তৈরি করতে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, যেটা দুনিয়াতে নাই। দুনিয়াতে না থাকলে আছে কোথায়? চিল্লায় বলে আছে কোথায়? আর আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে আমি লোহাগুলোকে আসমান থেকে নাজিল করেছি। তাহলে এই আয়াতের সঙ্গে বিজ্ঞানের মিল আছে না নাই? আবার রব্বুল আলামিন সূরাত রাদের 12 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ ওয়া ইউশিউস সাহাবাস সিকাল। আমি মালিক যে বিজলি নাজিল করি, যে বিদ্যুতের আলো আমি মালিক তোমাদের কাছে পৌঁছাই, এই বিদ্যুতের আলোর মধ্যে ভয় আছে। আবার এই বিদ্যুতের আলোর মধ্যে যেই মালিক আশা রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বললেন বিজলি। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বিজলি আছে না নাই? আপনারা কি বলেন? বজ্রপাত। আমাদের টাঙ্গাইলে বলে ঠাড়া। আপনারা কি বলেন? ঠাড়া। আল্লাহ তাআলা বলছেন ঠাড়ার মধ্যে আমি মালিক ভয় রেখেছি, আবার আশাও রেখেছি। আমি চিন্তা করতে লাগলাম, ঠাড়ার মধ্যে বিজলির মধ্যে ভয় আছে। যখন বিজলি পড়ে আমরা ভয় পেয়ে যাই, বাচ্চারা ভয় পেয়ে যায়, ভয় তো বুঝলাম, আশা কোথায়? গবেষণা করতে শুরু করলাম, বিজলির মধ্যে আশা কোথায় আছে? আপনারা চাইলে অবাক হবেন। যখন বিজলি নাজিল হয়, আল্লাহ তাআলা যখন বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর কারণে বাতাসের অক্সিজেন এবং নাইট্রোজেন দুইটা একত্রিত হয়ে নাইট্রাস অক্সাইড তৈরি হয়, এবং বৃষ্টির পানির মাধ্যমে এই নাইট্রাস অক্সাইড মাটির মধ্যে জমা হয়, আর এই নাইট্রাস অক্সাইডের মাধ্যমে আমাদের ফসলগুলো জন্মায়। সুবহানাল্লাহ পড়বেন না? আর প্রতি বছর প্রতি হেক্টর জমিতে 7.5 কেজি নাইট্রাস অক্সাইড আল্লাহ তাআলা এই বিদ্যুৎ চমকের মাধ্যমে জমিনে ফসলের মাধ্যমে ফসলের মধ্যে বর্ষণ করে দেয়। আল্লাহ তাআলা বলেন ওহুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআ, আমি মালিক বিজলির মধ্যে ভয় রেখেছি, ভয় তো বুঝলাম, তামাআ আশা কোথায়? আশা হচ্ছে মালিক প্রতি বছর 7.5 কেজি প্রতি হেক্টর জমিতে নাইট্রাস অক্সাইড নাজিল করে, যার মাধ্যমে আমাদের ফসলগুলো জন্মায়। এর মাধ্যমে হচ্ছে আশা। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বললেন আমি লোহা নাজিল করেছি, এই লোহার মধ্যে ফিহি বা'সুন শাদীদ, কঠিন শক্তি রেখে দিয়েছি, ওয়া মানাফি'ু লিন-নাস, মানুষের জন্য উপকার রেখে দিয়েছি। কেমন উপকার জানেন? আপনি দুনিয়াতে চলতে চান, লোহা ছাড়া আপনি এক বিন্দু পরিমাণ চলতে পারবেন না। চেয়ারের মধ্যে বসে আছে, লোহা আছে না নেই? টেবিল বানিয়েছেন, লোহা আছে না নেই? মাইক কথা বলছি, লোহা আছে না নেই? বিল্ডিং বানিয়েছেন, লোহা আছে না নেই? আবার যখন ফ্লাই করে এক দেশ থেকে আরেক দেশে চলে যান, লোহা আছে না নেই? আল্লাহ তাআলা বলে মানাফি'ু লিন-নাস, মানুষের জন্য লোহার মধ্যে কল্যাণ রেখেছি, এমন কল্যাণ আমি একটা মুহূর্ত আপনি লোহা ছাড়া চলতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন সুন্দর করে বললেন বান্দা শুনো,
أولم يروا إلى الطير مسخرات في جو السماء ما يمسكهن إلا الله রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, আমার মুমিন বান্দারা তারা কি আকাশের দিকে তাকায় না? তারা কি পাখিগুলোর দিকে তাকায় না? পাখিগুলো শূন্য আকাশে কিভাবে তারা উড়ে বেড়ায়? আমার মুমিন বান্দারা তারা কি পাখির দিকে তাকায় না? এই শূন্য আকাশে পাখিগুলোকে কে মালিক কোন সত্তা ধরে রেখেছেন সেই সম্পর্কে আমার বান্দা গবেষণা করে না। মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, এই পাখিগুলোকে শূন্যের মধ্যে পৃথিবীর কোন সত্তা ধরে রাখে না। যে সত্তা ধরে রাখেন আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলেন, do they not see the birds? তারা কি পাখির দিকে তাকায় না? তারা কি পাখির মধ্যে গবেষণা করে না? আল্লাহ তাআলা সূরাতুন নাহালের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বললেন, তোমরা পাখির মধ্যে গবেষণা করো। আর আজকের বিমান চালন পদ্ধতি, এরোনটিক্স, বিমান চালন বিদ্যা, বর্তমান সায়েন্স বলছে the science of aeronautics is the outcome of man's desire to fly in the air like a bird. বিজ্ঞান বলছে আজকে যে বিমান আবিষ্কার হয়েছে, এই বিমান আবিষ্কারটা শুরু হয়েছিল মানুষ পাখির মতো উঠতে চায়, মানুষ পাখির মধ্যে গবেষণা করে করে আজকের বিমান আবিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা বলেন, do they not see the birds? তারা কি পাখির মধ্যে গবেষণা করে না? আল্লাহ তাআলা পাখির মধ্যে গবেষণা করতে বললেন, আর মানুষ পাখির মধ্যে গবেষণা করে বিমান আবিষ্কার করেছে। আপনার নাম শুনেছেন লিওনার্দো দা ভিঞ্চি, নাম শুনেছেন? বর্তমান আজকে পর্যন্ত সবচেয়ে প্রতিভাবান মানুষ হিসাবে তাকে ধরা হয় লিওনার্দো দা ভিঞ্চি। এবং তিনি আর্ট করেছিলেন, একই সঙ্গে তিনি চিত্রশিল্পী ছিলেন, ভাস্কর ছিলেন, প্রকৌশলী ছিলেন, স্থপতি ছিলেন, বিজ্ঞানী ছিলেন, অ্যানাটমিস্ট ছিলেন। তিনি আবিষ্কার করেছেন মোনালিসা, নাম শুনেছেন? বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা চিত্রকর মোনালিসা। এই মোনালিসা ইতালির লুভ মিউজিয়ামে আছে, ফ্রান্সের প্যারিসে লুভ মিউজিয়ামে আছে। এবং এই মোনালিসা আজকে এটা বিক্রয়যোগ্য নয়, কিন্তু এইটা যদি বিক্রয় করা হয় বাংলাদেশি টাকায় প্রায় ১,০২১,৬৪,০০,০০০ টাকা বিক্রি করা যাবে। বিশাল একটা চিত্রকর্ম মোনালিসা। এই মোনালিসাকে চিত্র করেছেন এই লিওনার্দো দা ভিঞ্চি। এই সেই লিওনার্দো দা ভিঞ্চি যিনি সর্বপ্রথম আধুনিক বিমান তৈরির ধারণা দিয়েছিলেন। এবং এই লিওনার্দো দা ভিঞ্চি তিনি সর্বপ্রথম ফ্লাইং মেশিন ডিজাইন করেছেন, এবং তার প্রথম ফ্লাইং মেশিনের নাম ছিল বার্ড মেশিন। সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীর বুকে সর্বপ্রথম ফ্লাইং মেশিন উড়তে পারে এমন একটা মেশিন আবিষ্কার করেছে লিওনার্দো দা ভিঞ্চি, আর্ট করেছেন। এবং এই লিওনার্দো দা ভিঞ্চি তিনি পাখির মধ্যে গবেষণা করে করে এই চিত্রটা আর্ট করেছিলেন এবং তার নাম দিয়েছেন বার্ড মেশিন, পাখির মতো মেশিন। আল্লাহ তাআলা বলেন, do not see the birds? মুমিন বান্দারা কি পাখির দিকে তাকায় না? পাখির মধ্যে গবেষণা করে না? লিওনার্দো দা ভিঞ্চি পাখির মধ্যে গবেষণা করে করে পৃথিবীর সর্বপ্রথম আধুনিক বিমানের ধারণা দিয়েছে। আল্লাহু আকবার। এরপরে মালিক বলছেন, পাখির মধ্যে তাকাও। 1903 সালে উইলবার রাইট এবং অরভিল রাইট এই দুইজন ভাই পাহাড়ে চলে গিয়েছে। পাহাড়ে গিয়ে তারা পাখির মধ্যে গবেষণা করতে করতে তারা চিন্তা করতে তারা আজকের আধুনিক বিমান আবিষ্কার করেছে। বর্তমান বিশ্বে সবচেয়ে সেরা বিমান, সবচেয়ে প্রযুক্তির দিক থেকে সবচেয়ে দ্রুতগামী বিমান, যে বিমানের রেকর্ড আজ পর্যন্ত ভাঙতে পারে নাই, যে বিমান প্রতি ঘন্টায় প্রায় 4018 কিলোমিটার চলতে পারে। 1973 সালে যুক্তরাষ্ট্র থেকে লন্ডনে এই বিমান মাত্র 1 ঘন্টা 58 মিনিটে চলে এসেছিল, যে রেকর্ড আজ পর্যন্ত কোনো বিমান ভাঙতে পারে নাই। এই বিমান সবচেয়ে দ্রুতগামী বিমান, যেটি 80,000 ফুট উপর দিয়ে চলতে পারে। অন্য সাধারণ ফাইটার জেটগুলো 80,000 ফুট উপর দিয়ে চলতে পারে না। সবচেয়ে দ্রুতগামী বিমান, যে বিমানটি আজ পর্যন্ত শত্রু রাডার ধরা পড়ে নাই, কখনো গুলি করে নামানো যায় নাই, সেই বিমানটির নাম হচ্ছে SR-7 ব্ল্যাকবার্ড। সেই বিমানটির নাম হচ্ছে XR-7 কালো পাখি। পৃথিবীর সবচেয়ে আজকের পর্যন্ত সবচেয়ে দ্রুতগামী বিমানের নাম হচ্ছে কালো পাখি। তারা পাখির মধ্যে গবেষণা করে করে আজকের সবচেয়ে দ্রুতগামী বিমান আবিষ্কার করে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, ডু নট সি দ্য বার্ডস? তারা কি পাখি দেখে না? পাখির মধ্যে যে মালিক কল্যাণ রেখেছেন তিনি কে? আর এই পাখির মধ্যে গবেষণা করে করে আজকের বিমান চালন বিদ্যা আবিষ্কার হয়েছে। তাহলে এই কোরআনের মধ্যে বিমান চালন বিজ্ঞান সম্পর্কে আছে না নেই? কথা বলা আছে না নেই? এরপর আমরা মালিককে বললাম, মালিক আমাদেরকে জৌলুদ সম্পর্কে কিছু তথ্য দেন, প্রাণীবিদ্যা সম্পর্কে তথ্য দিন।
রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শোনো, আমি প্রাণীর নামে কয়েকটি সূরা দিয়েছি। কোরআন আল কারীমের অন্যতম একটি সূরার নাম হচ্ছে সূরাতুল আনআম। মালিক বললেন, আমি মালিক প্রাণী সমূহের নামে সূরা দিলাম। আবার আমি মালিক এক একটা স্বতন্ত্র প্রাণীর নামে সূরা দিয়েছি। সূরাতুল বাকারা গাভীর নামে সূরা দিয়েছি। আমি মালিক হাতির নামে সূরা দিয়েছি সূরাতুল ফিল। আমি মালিক পিপিলিকার নামে সূরা দিয়েছি সূরাতুন নামাল। আমি মালিক মৌমাছির নামে সূরা দিয়েছি সূরাতুন নাহাল। আবার আমি মালিক মাকড়সার নামে সূরা দিলাম সূরাতুল আনকাবুত। প্রত্যেকটা প্রাণীর নামে যে মালিক সুন্দর করে সূরা দিয়েছেন তিনি কে? আবার রব্বুল আমিন সূরাতুন নাহাল 68 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, আমি মহিলা মৌমাছির কাছে আদেশ পাঠালাম তারা যেন গাছের মধ্যে পাহাড়ের মধ্যে তারা বাসা বানায়। মৌমাছির মধ্যে মধু বানানোর ক্ষমতা যে মালিক দান করেছেন তিনি কে? যারা আরবিক গ্রামার সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা এখানে বলছেন আনিত্তাখিযি মিনাল জিবা। এখানে আল্লাহ তাআলা মেয়েদের সিগা ব্যবহার করেছেন, মেয়েবাচক স্ত্রীবাচক শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি একজন স্ত্রী বা মেয়ে মৌমাছিকে আদেশ দিয়েছি। বর্তমান বিজ্ঞান বলছে মৌমাছির মধ্যে যিনি রানী থাকেন বা যিনি রাজা থাকেন তিনি কোনো পুরুষ নয়, তিনি হচ্ছেন রানী, তিনি হচ্ছেন মেয়ে মৌমাছি। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে আনিত্তাখিযি মিনাল জিবাল, আমি মৌমাছির মধ্যে পুরুষ মৌমাছি নয় বরং মেয়ে মৌমাছিকে আমি আদেশ দিয়েছি তারা যেন পাহাড়ের মধ্যে গাছের মধ্যে বাসা বানায়। আর বর্তমান বিজ্ঞান বলছে মৌমাছির মধ্যে যিনি রাজা থাকেন তিনি কোনো পুরুষ মৌমাছি নন, তিনি হচ্ছেন মেয়ে মৌমাছি। সুবহানাল্লাহ পড়েন। বর্তমান বিজ্ঞানের অন্যতম একজন আবিষ্কারক ছিলেন যিনি নোবেল প্রাইজ পেয়েছেন এবং মৌমাছির উপরে দীর্ঘদিন পর্যন্ত তিনি গবেষণা করেছেন। তার গবেষণার নাম ছিল মোড অফ কমিউনিকেশন অফ বি, মৌমাছি কিভাবে কমিউনিকেট করে এটার উপর তিনি গবেষণা করেছেন। এবং তিনি রানী মৌমাছির মধ্যে গবেষণা করেছেন এবং তার বই ছিল দ্য ড্যান্সিং বি। তিনি এই বইয়ের মধ্যে তথ্য দিয়েছেন ডিকোডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য বি। তিনি এই মৌমাছির ভাষাটাকে ডিকোড করতে চেয়েছেন, ভাষাটাকে বুঝতে চেয়েছেন। তিনি তার ড্যান্সিং অফ দ্য বির মধ্যে তথ্য দিয়েছেন না, পৃথিবীর মধ্যে মৌমাছির যিনি রানী হন তিনি কোনো পুরুষ মৌমাছি নন, তিনি হচ্ছে রানী মৌমাছি। আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে কোরআনের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শুনো, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আমি মৌমাছির পেট থেকে এমন কিছু মধু বের করি যে মধুর মধ্যে মালিক সমস্ত কিছুর প্রতিষেধক রেখে দিয়েছে। শিফাউল লিন্নাস। আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে কোরআনে বললেন, আমি মালিক মৌমাছির মধ্যে যে মধু জন্মায় এই মৌমাছির মধুর মধ্যে আমি মালিক শেফা রেখে দিয়েছি, প্রতিষেধক রেখে দিয়েছি। যখন কোনো বান্দা মৌমাছি পান করবে, মৌমাছির মধু পান করবে, তাকে সমস্ত রোগ থেকে যে মালিক বাঁচিয়ে দিবেন তিনি কে? বর্তমান বিজ্ঞান বলছে ইয়েস, দিস স্ট্রং, এটা সত্য। পৃথিবীর সব ঔষধের একমাত্র মেডিসিন হচ্ছে মধু। সুবহানাল্লাহ পড়বেন না? আবার যারা ডায়াবেটিসের রোগী আছেন, ডায়াবেটিসের রোগীদের জন্য, যারা আলসারে ভুগছেন, আলসার রোগীদের জন্য সবচেয়ে উত্তম মেডিসিন বা ঔষধ হচ্ছে মধু। যারা ডায়াবেটিসের রোগী আছেন, আপনাদের রক্তটা ভালোভাবে পায়ে পৌঁছতে পারে না। যখন আপনারা হাঁটেন, জমিন দিয়ে হাঁটার সময় আপনাদের রক্তটা পায়ে সুন্দরভাবে পৌঁছতে পারে না। বর্তমান সায়েন্স বলছে যখন কোনো একজন ডায়াবেটিসের রোগী মধু খায়, এই মধুর মাধ্যমে তার রক্তটা সম্পূর্ণভাবে পায়ে পৌঁছে যায় এবং সে সুস্থ থাকে। There is a science of technology. There is a science of our Quran. আল্লাহ তাআলা 1450 বছর পূর্বে চমৎকার করে বললেন, আমি মধুর মধ্যে শেফা রেখে দিয়েছি। আর বর্তমান বিজ্ঞান তারা পুরোটা স্বীকার করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আমিন বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। বান্দা কি উটের দিকে তাকায় না? আমি উটকে কত সুন্দর করে বানিয়েছি। উটের যে কানটা আছে, কানটা হচ্ছে ছোট, দুই পাশ থেকে লোম দিয়ে ঢাকা। আল্লাহ তাআলা উটের কানটাকে এত চমৎকার করে বানিয়েছেন
লোম দিয়ে দুই পাশটাকে ঢেকে দিয়েছেন। উট যখন মরুভূমিতে চলবে বাতাসের মাধ্যমে বালুগুলো যেন উটের কানের মধ্যে ঢুকে না যায়। আল্লাহ তাআলা উটের পাটাকে একটু প্রশস্ত বানিয়েছেন, পায়ের পাতাটা প্রশস্ত এবং পায়ের পাতাটা হচ্ছে একটু নরম, যেন এই নরম এবং প্রশস্ত পা দিয়ে উট সহজে বালির উপর দিয়ে চলতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আল্লাহ তাআলা উটের পেটের মধ্যে এমন হজম শক্তি দান করেছেন, উট যখন মরুভূমি দিয়ে চলবে, উট যদি পাথরও খায় উট পাথরটাকে হজম করে ফেলতে পারে। আল্লাহ তাআলা উটের মধ্যে একটা পানি উৎপাদন নামক একটা মেশিন সেট করে দিয়েছেন। উট যখন বের হয়ে যাওয়ার পরে 1 মাস 2 মাস পর্যন্ত মরুভূমি দিয়ে চলতে থাকে। এবার উটের পানি যদি শেষ হয়ে যায়, উট নিজের পেট থেকে পানি উৎপাদন করতে পারে এবং সেই পানি দিয়ে উট নিজের তৃষ্ণাকে নিবারণ করতে পারে। বর্তমান বিজ্ঞান বলছে উটের চোখের পানির মধ্যে আল্লাহ তাআলা 20 রকমের সাপের বিষের মেডিসিন রেখে দিয়েছে। কয়েকদিন আগে যে রাসেল ভাইপার বের হয়েছিল, রাসেল ভাইপার নাম শুনেছেন? ফরিদপুর এই এলাকাতে খুব বেশি আতঙ্ক ছড়িয়েছিল, মানুষ খুব বেশি ভয় পেয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে রাসেল ভাইপারের যে বিষ, এই বিষটাকে নিষ্ক্রিয় করার ক্ষমতা আল্লাহ তাআলা উটের চোখের পানির মধ্যে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত, মানুষ কি তাকায় না উটের দিকে? আমি উটটাকে কত চমৎকার করে বানিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনের মধ্যে এত অসংখ্য বিজ্ঞানের আয়াত আছে, আপনি যখন বিজ্ঞানের আয়াতগুলো পড়বেন আপনার মাথাটা রবের সামনে না ঝুঁকিয়ে আপনি পারবেন না। আমি যখন সূরাতুর রাদের 3 নম্বর আয়াত পড়েছি, যেটার ব্যাখ্যা আমি জুমার শুরুতে করেছিলাম, এই আয়াতটা যখন আমি পড়েছি, এটা নিতান্তই আমার গবেষণা, এটা আমি খুঁজে বের করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। আমি যখন এই আয়াতটা খুঁজে বের করেছি, আমি আমার পড়ার টেবিল থেকে মুসল্লাটা বিছিয়ে 10 মিনিট সিজদায় থেকেছি। আল্লাহ তাআলা আয়াতগুলো কিভাবে বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, এইটাই তো প্রমাণ করে এই কোরআন পৃথিবীর কোন মানুষের বানানো কোরআন নয়। এই কোরআন যে মালিক বানিয়েছেন তিনি কে? আর কি লাগে আপনার? আর কি প্রমাণ আপনার লাগবে? 1450 বছর পূর্বে কোরআন নাযিল হলো, তখনকার যুগে কোনো টেকনোলজি ছিল না, কোনো মডার্ন সায়েন্স ছিল না, কোনো তথ্য প্রযুক্তি ছিল না। সেই তথ্যগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। সেই কোরআনের প্রত্যেকটা তথ্য আজকের বিজ্ঞান স্বীকার করে নিচ্ছে। এর চেয়ে বড় প্রমাণ আপনার কি দরকার? কোরআনটাকে বুঝতে, কোরআনের উপর ঈমান আনতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সমাজের প্রিয় ভাইয়েরা, আজকে থেকে ওয়াদা করতে হবে আমরা শুধু কোরআনটা শিখবো না, কোরআনের মধ্যে আমরা গবেষণা করবো ইনশাআল্লাহ। আমার অনেক মুসলিম কিরাম আছেন, সায়েন্সের ছাত্র, বিজ্ঞানের ছাত্র আছেন, আপনারা গবেষণা করতে চান। অনেকে পিএইচডি করতে বাইরে যেতে চায়, আর্টিকেল দরকার হয়, পিএইচডি থিসিস দরকার হয়। আপনারা কোরআনের আয়াতগুলো গবেষণা করেন। পৃথিবীতে এমন অনেক আয়াত আজ পর্যন্ত আছে যেগুলো আজ পর্যন্ত অনাবিষ্কৃত রয়ে গিয়েছে, আবিষ্কারই করা হয়নি। আয়াতগুলো গবেষণা করেন। যে মালিক আপনার ঈমানটাকে খুলে দিবেন, আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা পন্না হীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। একটু আওয়াজ করে আল্লাহু আকবার। সমুদ্র প্রিয় ভাইরা, আজকে যে কথাটি না বললেই নয়। আপনারা গতকালের অনেক নিউজে দেখেছেন, ঢাকার গাজীপুরে একজন সাংবাদিক, আমি কোনো দলকে মেনশন করে বলছি না প্রিয় ভাইরা, আমরা দাঈ ইলাল্লাহ, আমাদের কাজ আমরা কথা বললে কোনো একটা সরকার নেমে যাবে বা কোনো একটা সরকারের পক্ষে কথা বললে কোনো সরকার উঠে যাবে, ব্যাপারটা এমন নয়। আমরা দাঈ ইলাল্লাহ, আমরা সত্যের পক্ষে কথা বলি, মিথ্যার বিরুদ্ধে কথা বলি, এইটা আমাদের দায়িত্ব। প্রিয় ভাইরা, কেউ নিজের গায়ে মাখবেন না, সত্যটাকে আপনার সামনে উপস্থাপন করছি। গতকাল ঢাকার গাজীপুরে
একজন সাংবাদিক বিএনপি একজন নেতার রিপোর্ট করতে গিয়েছিল, তার মাথাটাকে থেতলে তাকে হত্যা করে ফেলেছে। গতকাল সন্ধ্যায় একজন রিপোর্টার তাকে প্রকাশ্যে চায়ের দোকানে ছুরিয়াঘাত করে পাথর দিয়ে থেতলে তাকে হত্যা করে ফেলেছে। পঞ্চগড়ে একজন বিএনপি নেতার হাতে আরেকজন বিএনপি নেতার হত্যা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে, আমরা আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছি, আমরা কি আস্তে আস্তে জাহিলিয়াতের দিকে চলে যাচ্ছি? প্রশ্ন করতে হবে। বিএনপির ভাইয়েরা, আমার ভাইয়েরা যারা মুসলিম কেরাম আছেন, বিএনপির ভাইদেরকে আমি কলেজে থেকে ভালোবাসি। যখন থেকে আমরা বড় হয়েছি, বিএনপির নাম শুনে বড় হয়েছি। বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমান। বড্ড আফসোস লাগে, 5ই অগাস্টের আগে আমার এলাকা জোরদিঘি, টাঙ্গাইলের ঘাটাইল থানা অন্তর্ধীন আমার এলাকাতে 5ই আগস্টের আগে গত 15 বছর যত পরিমাণ যাত্রাপালা হয় নাই, 5ই আগস্টের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদের নামে তারা যাত্রাপালা করেছে। এত বেশি পরিমাণ যাত্রাপালা করেছে, গত 15 বছর এত পরিমাণ যাত্রাপালা আমাদের সমাজে হয় নাই। বিএনপির ভাইরা করেছে। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নামে কি করছেন? তিনি শহীদ ছিলেন, এর মধ্যে কোনো কনফিউশন আছে, কোনো সন্দেহ আছে? নিঃসন্দেহে তিনি শহীদ ছিলেন। একজন শহীদের নামে আপনারা যাত্রাপালা করছেন, নাচা গানা করছেন। বেগম জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ইসলামের জন্য কাজ করেছেন, আপনারা জানেন। জিয়াউর রহমান তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় গঠন করেছেন, বানিয়েছেন। বেগম খালেদা জিয়া মুসলমানদের জন্য কাজ করেছেন, ওলামায়ে কেরামদের জন্য কাজ করেছেন। ওলামায়ে কেরামদের সিম্পথি তার অন্তরে আছে। কিন্তু এইভাবে চাঁদাবাজি, অন্যায়, ধর্ষণ, ডাকাতি, খুনাখুনি যদি চলতে থাকে, আওয়ামী লীগ তো হেলিকপ্টারে পালিয়ে গিয়েছে, আপনারা হেলিকপ্টারও খুঁজে পাবেন না। সিদ্ধান্ত আজই নেন। জনাব তারেক রহমানকে বলছি, আপনি যদি আপনার দলকে কন্ট্রোল করতে না পারেন, আপনি কিসের প্রেসিডেন্ট হয়েছেন? আপনার দলের নেতৃবৃন্দ আপনার কথা শুনে না, দিন রাত খুনাখুনি চাঁদাবাজির মধ্যে লিপ্ত আছে। আপনি আপনার দলকে কন্ট্রোল করতে না পারেন, আপনি কিসের প্রেসিডেন্ট হয়েছেন? অবশ্যই আপনাকে আপনার নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে হবে। প্রিয় বিএনপির ভাইরা যারা আছেন, আমাকে শুনছেন, আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি। সত্যি বলতে আমার নানা ভাই বিএনপি, আমার পুরো নানা ভাইয়ের পরিবার বিএনপি। নানা ভাইকে আমি দেখেছি কতটা ইনসাফের জন্য কাজ করেছেন। আমার নানা ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। নানা ভাইয়ের কাছে যখন বলা হয়েছে 1 লক্ষ টাকা দাও, তোমাকে আসল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেব, নানা ভাই বলেছেন আমি আসলেই মুক্তিযোদ্ধা, আমি কেন 1 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমি মুক্তিযোদ্ধা হবো, আমার কোনো দরকার নাই। এই ছিল বিএনপির নেতা। আমার নানা ভাই বিএনপির নেতা ছিলেন। বিএনপির ভাইদেরকে বলছি, গায়ে মাখবেন না, চিন্তা করুন। যেভাবে চলছে এইভাবে দেশ চলতে দেওয়া যায় না। আপনি আপনার নেতা কর্মীদেরকে ঠিক করুন, আপনার ভাইদেরকে ঠিক করুন। আমরা আশা করছি আপনাদের হাত ধরে আমার বাংলাদেশ সোনালী বাংলাদেশে গঠন হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করছি। সমুদ্র প্রিয় ভাইয়েরা, এই দেশ আমার দেশ, এই দেশ আপনার দেশ। আমি আপনি সবাই মিলে এই দেশটাকে গঠন করতে হবে, সোনালী বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বাংলাদেশের উপর থেকে সমস্ত আযাব, গজব, অপশক্তিকে ছিনিয়ে সোনালী বাংলাদেশ গঠন করার তৌফিক আমরা পড়ি, আমিন। সমুদ্র প্রিয় ভাইয়েরা, কিছু এলান আছে। ডলফিন ক্লাবের সাবেক সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম মানিক ভাইয়ের মা একটু আগে ইন্তেকাল করেছেন। আমরা সবাই পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতের সর্বোচ্চ স্তরে সমাসীন করে আমরা পড়ি, আমিন।